হামজা চৌধুরী ইনজুরিতে পড়েছেন। হামজার বিকল্প তো এই মুহূর্তে কেউ নেই বাংলাদেশ ফুটবল দলে। কিন্তু ধীরে, ধীরে বিভিন্ন অপশন বাফুফের খুঁজে রাখতে হবে। সেক্ষেত্রে কাসপার হকদের মতো কিছু তরুণ ফুটবলারদেরও, ট্যালেন্টেড ফুটবলারদেরও হয়তো জায়গা মিলতে পারে অ্যা কাছাকাছি পজিশন হওয়ার কারণে। কিন্তু কাসপার হককে দিয়ে তো আর হামজা চৌধুরীর শূন্যতা এই মুহূর্তে পূরণ করা সম্ভব নয়। তো সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটা এখনো প্রায় ২ মাস বাকি। কিন্তু ২ মাস বাকি থাকলেও বাংলাদেশ ফুটবলে একটা চিন্তার খবর এসে দাঁড়িয়েছে। হামজা চৌধুরী বাংলাদেশ ফুটবলের এই মুহূর্তে প্রাণভোমরা। বাংলাদেশ ফুটবলকে নতুন করে আশা দেখানো হামজা চৌধুরীকে নিয়ে একটা গভীর চিন্তা তৈরি হয়েছে। হামজা চৌধুরী ইনজুরিতে পড়েছেন। গত শনিবার চার্লটন অ্যাথলেটিকের বিপক্ষে হামজা ইনজুর্ড হন। ইনজুরিটা যে কতটা সিরিয়াস এটা আমরা বুঝতে পারবো তার স্ক্যান রিপোর্ট আসার পর, যখন লেস্টার সিটি জানাবে। তবে তিনি সেদিন ক্র্যাচে ভর দিয়ে মাঠ ছেড়েছেন। তার ইনজুরির ধরনটা দেখেই মনে হয়েছে এটা একটা সিরিয়াস ইনজুরি, যে ইনজুরিতে খুব দ্রুত সেরে ওঠার চান্সটা কম। লেস্টারের কোচ অ্যান্ডি কিং কিন্তু সেদিনই সরাসরি শঙ্কা প্রকাশ করেছেন। তিনি নিজেই সংবাদ মিডিয়াকে জানিয়েছেন যে তার হাঁটুর ব্রেস পরা দেখেছেন তিনি হামজাকে। তিনি আশা ছেড়ে দিয়েছেন হামজাকে নিয়ে যে তার নেক্সট ম্যাচ বা খুব দ্রুত হামজাকে তিনি পাবেন। তিনি বলছেন মনে হচ্ছে এটা দ্রুত সেরে ওঠার সম্ভাবনা কম। হামজা চৌধুরীকে লেস্টার পাচ্ছে না ইনজুরির কারণে। এটা লেস্টারের জন্য অবশ্যই একটা টেনশনের ব্যাপার। তিনি দলটির সহ-অধিনায়ক। একই সঙ্গে বাংলাদেশের ফুটবল ফ্যানদের জন্য অনেক ব্যাড নিউজ, অনেক বড় একটা ব্যাড নিউজ। অনেক বড় ব্যাড নিউজ, কারণ হামজা যদি সেরে উঠতে কয়েক মাস লেগে যায়, তাহলে বা মাঠে ফিরতে যদি কয়েক মাস লেগে যায়, তাহলে ৩১ মার্চ সিঙ্গাপুরের মাঠে বাংলাদেশের যে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ফিরতি ম্যাচটা বাকি রয়েছে এখনও, সেই ম্যাচে তাকে পাওয়ার চান্সটাও থাকছে না। এবং শুধু সেখানে নয়, তার আগে একটা ভিয়েতনামের সঙ্গে বাংলাদেশ একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলবে, সেই ম্যাচটাও স্বাভাবিকভাবে হামজাকে পাওয়া যাবে না। তার মানে হামজাকে পেতে কতদিনের অপেক্ষা তখন করতে হবে, সেই ক্যালকুলেশনটা করতে হবে। হ্যাঁ, সিঙ্গাপুরের ম্যাচটা বাংলাদেশের ক্ষেত্রে এখন খুব একটা ইম্পর্টেন্ট না, যেহেতু এএফসি এশিয়ান কাপের বিষয়টা একদম কমপ্লিট হয়ে গেছে। এটা জাস্ট একটা আনুষ্ঠানিকতা। সে আনুষ্ঠানিকতার ম্যাচ হলেও বাংলাদেশের ফুটবলের ক্ষেত্রে ন্যাশনাল টিমকে কেন্দ্র করেই যেহেতু সবার আগ্রহ, কৌতূহল, সে কৌতূহলের কেন্দ্রে থাকে আবার হামজা। হামজা না খেললে এই টিমের পারফরমেন্স বা এই টিমের প্রতি মানুষের যে উন্মাদনাটা, সেটাও স্বাভাবিকভাবে একটা ইম্প্যাক্ট পড়ে। হ্যাঁ, যদিও সেখানে আরও অনেক ভালো, ভালো ফুটবলার রয়েছেন, বিশেষ করে বাংলাদেশের স্থানীয় এবং প্রবাসী ফুটবলার বা অরিজিন ফুটবলার সব মিলিয়েই তো একটা টিম হয়। তো সেক্ষেত্রে যারা আছেন তাদের উপরে নিশ্চয়ই ভরসা করতেই হবে।